আজকে আমাদের সকালবেলা উদ্দেশ্য নাস্তা করার জন্য হোটেল আল রাজ্জাক কুমার দোকানে। সকাল সকাল বাসা থেকে বেরিয়ে গেলাম রাজ্জাক কুমার দোকানের উদ্দেশ্যে। আমরা চলে আসছি দোকানের সামনে রাজ্জাক কুমার দোকান রুটি খাওয়ার জন্য। রাজ্জাক এখন আসেনি, এইমাত্র আসলো। এখন আমরা দোকানে ঢুকলাম। এই হচ্ছে রাজ্জাক কুমার ভাজি, এই হচ্ছে চুলা। এই মাটির চুলাই বানানো হবে রাজ্জাক কুমার স্পেশাল রুটি, বড় বড় 10 টাকা দামের রুটি। পানি গরম দেওয়া হলো আটা তৈরি করার জন্য। এই পানি গরম হওয়ার পর তারপর তৈরি করা হবে তার খামি রুটি বানানোর। আর যেরকম আমার দোকানে আসার আরও কিছুটা কাজ থাকে, পেঁয়াজ কাটা, মরিচ কাটা, ডিম ভাজার জন্য। আমার হাতের যে স্পিড অসাধারণ। প্রথম লবণ নেওয়া হলো, তারপর এখানে হচ্ছে মরিচ, বোম্বাই মরিচ কাটা হচ্ছে, যেটা ভাজির ভিতরে দেওয়া হবে। আর রাজ্জাক কুমার স্টকে প্রচুর পরিমাণে ময়দা থাকে রুটি বানানোর জন্য। এটা ভাজি, এই ভাজিটাকেই গরম করে তারপর ওই প্রথমে দোকানে এসে ভাজি গরম করে এই গরম পানি ঢালা হচ্ছে ওই লবণের ভিতরে। এখন রুটি বানানোর খামি তৈরি করা হবে। এই যে ভাজি গরম দেওয়া হইতেছে, কারণ গতকাল রাতেই এই ভাজি তৈরি করে রাখে একদিন আগে। এই এখন রুটি বানানোর খামি তৈরি করা হবে। উনি প্রতিদিন কয়েকশো পিস রুটি বানানো হয়, তৈরি করে, এবং ড্রাম ভর্তি ওনার ময়দা আনা থাকে। এই গাবলা করে এভাবে উনি মিক্স করে তারপর বড় বড় খামি তৈরি করবে। এবার হাত দিয়ে অনেক এটার মানে মিক্স করতে হয় পানির সাথে, খামি তৈরি করতে হয়। এটা বানানোতে কি কষ্ট, যা না দেখলে বোঝা যাবে না, অনেক কষ্ট। এই যে খামি তৈরি করা হয়ে গেল, এখন মামা একটু পরে রুটি বানানো শুরু করবে। মামার ঝাঁপি ভর্তি ডিম থাকে। ভাজি তো গরম হয়ে গেছে, এখন চুলা থেকে নামানো হবে একটু পরেই। ভাজির ভিতরে গরম জিরা গুঁড়া করে দেওয়া হয়, জিরা গুঁড়ি দেওয়া হলো। আমার ছোট্ট একটা দোকান, মানে না দেখলে বোঝাই যাবে না, একদম সেই পুরনো দিনের দোকান। এই যে রুটির জন্য তাওয়া দেওয়া হলো, তাওয়াটা এখন গরম। এই দোকানটা 40 থেকে 50 বছরের একটা পুরনো দোকান। এটা বংশগত বাবা থেকে সে পেয়েছে, এবং এখানে প্রতিদিন কয়েকশো পিস রুটি বানানো হয়। এটা অনেক পুরনো একটি ঐতিহ্যবাহী দোকান। এখানে বাবুফলের অনেক অনেক মানুষ এই দোকানে রুটি খেতে আসে। অনেক দূর থেকেও, ঢাকা থেকে মানুষ যখন এখানে আসে তখন এই বাবুফলে এসে তখন এই দোকানে রুটি খায়, এবং এখানকার রুটি অনেক বড়, অনেক সুস্বাদু। সবাই মিললে এগুলো সেখানে আইয়া আবার গাইতেছে দিয়ে আইয়া হইনে খামু হইয়া কয়। এখানে মানুষজন এমন এমন ট্রেডিশন যে এখানে সকালবেলা নাস্তা না খেলে হয় না। এখানে ভাজিটা এবং অন্যরকম, এবং ভাজিটার স্বাদটা একদম অন্যরকম একটা ভাজি। এই যে রুটি বানানো হচ্ছে, আমার হাতের যে স্পিড, মানে এত চালু আমার হাত, যা বলার বাইরে। উনি মানে কয়েক সেকেন্ডের ভিতরে মনে হচ্ছে রুটি বানানো ফেলতেছে একটা। কিন্তু অনেক বড় বড় গোল গোল রুটি, 10 টাকা দামের রুটি। রুটির উপরে এরকম একটা নেকটা দিয়ে চাপ দিলে রুটিটা তাপ আরও মানে কষাভাবে লাগে, যার ফলে রুটিটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ফুলে ওঠে এবং দেখতে দারুণও লাগে। মামার রুটি অ্যান্ড ভাজি বেস্ট।